হ্যালো সবাইকে। আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম সবার অনেক ডিমান্ডের হেয়ার ভ্যানিশ সোপ কিভাবে অ্যাপ্লাই করবে সেটার পুরো ডিটেল নিয়ে। ইয়েস, হেয়ার ভ্যানিশ সোপ তুমি আন্ডার আর্মে অ্যাপ্লাই করতে পারো, তুমি হেয়ার রিমুভ হ্যান্ডসের করতে পারো, ইভেন তুমি যদি চাও তোমার আপারলি ফেশিয়াল হেয়ারও রিমুভ করতে পারো হেয়ার রিমুভাল সোপ দিয়ে। হেয়ার রিমুভাল সোপ অ্যাপ্লাই করাটা কিন্তু প্রচণ্ড ইজি। হেয়ার রিমুভাল সোপ অ্যাপ্লাই করার জন্য তোমায় কিচ্ছু করতে হবে না। সোপটা তুমি যে পার্টের বডির হেয়ার রিমুভ করতে চাইছো, সেটা হাতে হতে পারে, সেটা পায়ে হতে পারে, সেটা আন্ডারআর্মসে হতে পারে, ভালো করে রাব করতে হবে। করে সোপটা রেখে দেবে। রেখে দিয়ে হাত দিয়ে মানে শুধু হাতে, খালি হাতে যে পোর্শনে সাবানটা রাব করেছো সেখানে ভালো করে হাত দিয়ে রাব করবে। রাব করার পরে ভালো করে একদম 5 থেকে 10 মিনিট, ইয়েস 5 থেকে 10 মিনিট সেটা ওইভাবে ছেড়ে দেবে। দেখবে একদম স্কিন না একটা চিটচিট করে জ্বালা ধরা শুরু হবে। তখন তুমি বুঝতে পারবে তোমার হেয়ারগুলো উঠছে। তখন একটা রুমাল বা একটা টিস্যু, যাই হোক, আমি একটা টিস্যু বা রুমাল খুঁজছিলাম ভিডিওটা করার সময়, কিন্তু আলটিমেটলি পাইনি হাতের কাছে। ওটা কোনো বড় কথা নয়, যেটাই হবে। তো তোমাদেরকে রুমাল বা টিস্যু ভিজিয়ে সেটা দিয়ে ভালো করে মুছে নিতে হবে। হেয়ারগুলো প্রপার রিমুভ না হলে আরেকবার সাবান অ্যাপ্লাই করতে হবে, দেন ভালো করে ধুয়ে নিতে হবে প্লেন জলে। তারপরে ইউজ করবে এই আফটার ভ্যাক্সিং জেলটা। দামটা কিন্তু প্রচণ্ড কম, এটা আমি রেখেছি। কিন্তু এই আফটার ভ্যাক্সিং জেলটা যাদের কাছে নেই তারা কিন্তু অ্যাটলিস্ট ফ্রিজে তোমরা ঠান্ডা জল রাখো, বা ফেশিয়াল টোনার, বা ভালো কুলিং বডি মিস্ট, বা অ্যালোভেরা জেল বডিতে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেবে যে পোর্শনের হেয়ার রিমুভ করছো সেখানে। আমি তোমাদেরকে বলছি যে এটার থেকে ভালো কিছু হয় না, মানে এই ভ্যাক্সিং জেলটার থেকে, কারণ এটা প্রচণ্ড সুদিং একটা জেল, হোমমেড। কিন্তু যাদের কাছে নেই, যারা অর্ডার করতে ভুলে গেছো তাদের জন্য এটা। বাট নক একটা কথা বলতেই হবে, ভুলে যাচ্ছিলাম। সেটা হচ্ছে হেয়ার রিমুভাল সোপটা ইউজ করলে তোমাদের অনেকের এরকম কোয়ারি হতে পারে যে এর মধ্যে কোনো কেমিক্যাল আছে। বাট নো ডিয়ার, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। এর মধ্যে একদম অ্যালাম, মানে কর্পূর, ফটকিরি, এই সমস্ত প্রোডাক্টসের মিশ্রণে এটা তৈরি করা হয়, যেটা আমাদের সোনার গহনার উপরে কোনো এফেক্ট না ফেললেও কিন্তু যেগুলো সিলভার, ইয়েস, আমার হাতে যেমন তোমরা সিলভার রিং দেখতে পাও, ওরকম যাদের সিলভার রিং বা সিলভার অর্নামেন্টস রয়েছে, সিলভারের ওপর একটা এফেক্ট ফেলে, মানে সেটা কিন্তু কালো টাইপের একটা হয়ে যায়। এতে ভয় পেয়ে যেও না যে সাবি বা গ্লোইন